হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমো69। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকই ভালো আছি। আর আজকে দেখো আমি দিনের শুরুটাই করছি আবারও সেই 1 কাপ লাল চা আর বিটানিয়া বিস্কুট দিয়ে। আর আজকে কি বলো তো, আজকে আমি জানি তোমরা সকলেই জানো আজকে হলো জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে আমি সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। তো সবাই খুব ভালো করে জামাই ষষ্ঠীটা কাটাও। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে তোমাদের জন্য এই জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি। তার জন্যই দেখো, ফার্স্টে তো একটু চাটা খাওয়ার পরেই আমি রান্নাঘরে চলে গেছিলাম। আর রান্নাঘরে দিয়ে দেখলাম মা আমাকে বললো যে একটু ফ্রিজেতে টিফিন বক্সে কি একটা আছে বের করতে বলেছিল। আর এতে সেই ময়দা মাখা ছিল, যেটা কালকে সন্ধ্যেবেলা মেখে রেখেছিল যাতে আজকে সকালবেলা খুব ভালো করে হয়। আর আজকে আমাদের মানে ময়দাটা মাখা ছিল নান করবে বলে। আর নানের জন্য ময়দা তো অনেক আগে থেকে মেখে রাখলে অনেক সুন্দর হয়, যত বেশিক্ষণ রাখবে মাখার পর তত সুন্দর হবে। সেই জন্য এখানে মা রাত্রিবেলা মেখে রেখে দিয়েছিল এই যে। আর এটা প্রচুর ঠান্ডা ছিল, সবে ফ্রিজে থেকে বের করেছি সেই জন্য। আর এটা আমাকে লেচি কাটতে বলেছিল আসলে। আর আমি তো জানিও না যে লেচিটা মানে কি করে কাটতে হয়। আর ময়দা আমি এখানে কিছু দেখতে পেয়েছিলাম, সেই জন্য আমি এইগুলো ফেলছিলাম, মানে পিমড়ে ছিল, একটা দুটো ছিল আর কি। আমি জানি না বলতে এখানে আমি জানতাম না যে কি করে মাখবো, আমি এমনিই মাখতে গেছিলাম। আর তারপরে মা আমাকে বললো যে এটা তেল দিয়ে এরকম করে বেশি করে নিয়ে কর। আর আমার হাতে তো জেবড়েও গেছিলো একবার, সেই জন্য আমি হাত ধুয়ে এসে আর একবার তেল দিয়ে করছিলাম। আর তখন আর আমার হাতে কিছু হয়নি। আর এটাকে আমি খুব ভালো করে একবার থেসে নিচ্ছিলাম, এটাকে থাসাই বলে তো, হ্যাঁ। আর এটা থেসে নিলে আরও সুন্দর হবে। এটার বারবার হাতে তেল নিচ্ছিলাম, কারণ কেন জানি না ময়দাটা তেলটা টেনে নিচ্ছিল, আমার হাতটা শুকিয়ে যাচ্ছিল, যার জন্য হাতে লেগে যাচ্ছিল, বারবার লেগে যাচ্ছিল। তাই জন্য আমি এখানে করছিলাম। আর এটা আমি রান্না বসে বসেই ভিডিওটা শ্যুট করছিলাম। তো এখানে লাস্টে আমাকে মা এসে আরও ভালো করে দেখিয়ে দিয়েছিল। আর তারপরে এই যে আমি এখানে 1 থালা পুরো নানের জন্য ময়দা মাখিয়ে নিয়েছি। আর তারপরে এটা আমাকে চাপা দিতে বলেছিল, নইলে এটা শক্ত হয়ে যেত আসলে। আর এটা তো নরম হয় নানের এটা পুরটা, ওটাকে যদি রেখে দিই হাওয়াতে তাহলে শক্ত হয়ে যায়, সেই জন্য। আর তারপরে তো এখানে আমার দিদা এইটাকে বেলতেও শুরু করে দিয়েছিল। অলরেডি বেলা হয়েও গেছিলো 1 থালা, তারপরে আবার শুরু করে দিয়েছিল বেলতে। আর এটা তাড়াতাড়ি একটু বেলছিল, কারণ সবারই খিদে পেয়ে গেছিলো, সবাই খাবে, বাবাকে ফার্স্টে ফোঁটা দেওয়া হবে, খাওয়ানো হবে, তারপর তো আমরা প্রত্যেকেই খাবো এটা। ওই জন্য মা তাড়াতাড়ি করে এখানে ভেজেও নিচ্ছিল। আর এই যে এখানে আস্তে আস্তে এরকম করে উপরে তেলটা তুলে তুলে দিচ্ছিল, যাতে আসলে নানটা ফোলে। আর এই নানের সাথে কিন্তু আমাদের মাংস হয়েছিল। আর তারপরে এখানে কিন্তু আলমারি থেকে আমাকে একটা প্লেট আর এই গ্লাস বের করে আনতে বললো। এই যে আমাদের একটা গামলায় নানগুলো রেখেছিল। আর এখানে কড়াই এখনও ভাজা হচ্ছিল, যদিও থালাতেও ছিল। আর এইখানে আমার দিদা একটা মানে ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছিল, থালাটা ন্যাকড়া নয়, সরি, একটা গামছা মতন ছিল। আর তারপরে এখানে মিষ্টির প্লেট সাজাচ্ছিল, মানে 5 রকমের মিষ্টি দিতে হয়, সেই জন্য রসগোল্লা দিয়েছিল। আর এখানে ক্ষীর কদম ছিল, পান্তুয়া ছিল, খেজুরি মিষ্টি ছিল, আর ছিল একটা সন্দেশ। তো সেই সন্দেশটা আবার ফ্রিজেই ছিল, মানে আনতে ভুলে গেছিলো, সেই জন্য আবার পরে আমি নিয়ে এসেছিলাম সন্দেশটা ফ্রিজ থেকে। আর এই যে এই খেজুরি মিষ্টি দিয়েছিল, এই যে এতে সন্দেশটা আছে। আর এই সন্দেশটা এখন আবার দেবে, তাহলে 5 রকম হয়ে যাবে, এখানে 4 রকম হয়েছে। তারপর এখানে কিন্তু ফলও সাজাচ্ছিল, আবার কলা, আম, আরও কি নাই কি সব দিয়েছিল। আর এখানে ফলের জন্য আবার এই প্লেটটাও নিয়ে এসেছিলাম আমি, কারণ ফলটাও তো প্লেটে করেই দিতে হবে। আর এখানে এই যে কলা, আম, তারপরে এটা আনারস, আরও অনেক কিছু কিছু ছিল। সেগুলো হলো, কলা 2টো দিয়েছিল, আর সেগুলো হলো জাম ছিল, আঙুর ছিল, অনেক কিছুই ছিল এখানে। পরে এই যে এখানে আমার দিদার মা বলে এই থালাগুলো সাজাচ্ছিল। আর তার সাথে সাথে এই যেখানে আমি কিন্তু জামাইয়েরও মুখটা একটু দেখিয়ে দিয়েছি। আর এই যে জামাই এখানে এখন রেডি হচ্ছিল। আর এইদিকে এই যে জাম ছিল আর লেবু ছিল, মানে 5 রকম করার জন্য আর কি। বাট ওটা 6 রকম হয়ে গেছিলো 5 রকম করতে গিয়ে, বাট ইটস ওকে, ওই সবগুলো একটু চলে আর কি। আর এখানে কিন্তু এখানে জামাই ষষ্ঠী হবে বলে জামাই বসেও পড়েছিল। আর এই যে দেখো এই সাইডে আমার ভাই ফোন দেখছিল। আর তারপরে এখানে কিন্তু মাংস গরম করা হচ্ছিল। আর এই মাংসটা আমাদের কালকে রাত্রিবেলা হয়েছিল।
যদিও কালকে রাত্রিবেলা হয়েছিল আর কালকে রাত্রিবেলা কেউ খায়নি, সেই জন্য। আর এখানে আমার দিদা আবার 6 রকম দেখে আমি বললাম, বলতে আবার 1 রকম দিল, আঙুরটা দিল, যার ফলে এবার 7 রকম হয়ে গেছে। এগুলো বিজোড় সংখ্যায় করে, জোড় সংখ্যায় দিতে নেই বলে, বিজোড় সংখ্যায় দেয়। আর এখানে আমার বাবার জন্য মাংস তুলে দিচ্ছিলো, কারণ আমার বাবাকে আগে খাইয়ে তারপরে আমরা প্রত্যেকে খাবো একে একে। তো তাই জন্যই আমার বাবাকেই দিচ্ছিলো। আর তারপরে তো আমার দিদার আবার বাড়িও চলে যাবে তারা, কারণ তারা থাকলে হবে না, তাই জন্য তারা আগের দিন থেকে এসে গেছিলো, আর আগের দিন থেকে এসেছিলো, তাই জন্য আজকে চলে যাবে। আর এখানে এই যে আমার বাবার মাংসটা কিন্তু তুলে দিয়েছে, আবার একটু কাইটা দিচ্ছিল। আর এই মাংসটা কিন্তু কালকে কেউই খায়নি, শুধু আমার মামাই খেয়েছিল, সেই জন্য। আর তারপরে এই যে এখানে একজন বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছিল, তাকেও আমি একটু তুলে নিয়েছি। আর সে এতটাই ব্যস্ত ছিল যে তার সামনে ক্যামেরা নিয়ে গিয়ে আমি ডাকছি তাকে, তাও সে শুনতে পায়নি। আর এখানে খাবারটা সাজিয়ে দিচ্ছিল। আর আমার দিদা তো এখানে ধান দুব্বো সব নিয়েও এসেছিলো আশীর্বাদ করবে বলে, ওই থালাতে করে ধান দুব্বো সব ছিল। আর এখানে সগড়ি বলে ওই থালাটাকে নিচে আর কি বসায়নি, ওইখানটা মাংস ছিল সগড়ি, তাই জন্য আর বসায়নি। আর এখানে আমার বাবাকে আশীর্বাদ করছিল। আর তারপরে এখানে তো একটু ভিডিও করার পর আমি রান্নাঘরে আবার গেছিলাম একবার দেখতে যে কি হচ্ছে। তারপরে দেখলাম এখানে রাইস গরম করা হচ্ছিল, কারণ কালকে তো রাইসও রয়ে গেছিলো, মানে কেউ কিছু ভালো করে খাইনি আর কি। আর এটা সেই সকালবেলার কাটা ফলটা ছিল, আম, আর এটা আনারস। আর এটা আমি আগের ক্লিপ ছিল, যদিও মানে ভিডিওর আগে জোড়া হয় না বলে আমি লাস্টে জুড়েছি। আর এখানে নিচে বাবা খাচ্ছিল, মিষ্টি দিয়ে ফার্স্টেই খাচ্ছিল। আর আমি বলতে আবার বাবা ওখানে কিন্তু মুখের কাছে নিয়ে গিয়ে খাবারটা থেমেও ছিল। আমি বললাম যে দাঁড়াও দাঁড়াও, আমি ভিডিও করি তারপরে খাবে, ওই জন্য খাবারটাকে হাতে করে নিয়ে বসেও ছিল। আবার আমি যখন বললাম বলতে আবার খেলো। আমার খুব হাসি পাচ্ছিল এখানে বাবাকে দেখে। আর এই যেই ফলগুলো সকালবেলা ভিডিও করেছি আমি, কিন্তু এখন অ্যাড করছি, মানে সব কিছু শেষ হয়েছে তারপর অ্যাড করছি। আর এই যে এখানে আমার মাই আনারসটা কাটছিল, ওই তো ওখানে একটা জ্বলছে, এগুলো একটু টাইট করে করে দিলে আর জলে। এখানে একটা জ্বলছে, ওই তো। দেখেছো কত সুন্দর ডিজাইন। আর এখানে ডিকি, এই যে এখানে একটা ঢুকিয়ে দিয়েছে লাইট, সকালবেলা বলে দেখা যায় না। এই ডিকির ভিতরে লাইটটা বন্ধ করে দেন, এটা দেখা যাচ্ছে না, এটা বন্ধ করে দে, এটা রাত্রিবেলা জ্বলবে, ঠিক আছে? দেখ না ব্যাটারি কমে এসছে। আচ্ছা আমি জেলে রেখে দিয়েছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জ্বলছে জ্বলছে, ওটা জ্বলছে, ওটা জ্বলাতে হবে না। তো 3টে ছিল তো, আর কোথায় গেল? বলো কি করে আমার গাড়িটা আগালো? ওই তো আরে এইটা কি? এইটা তো প্যাপু তো। এবার আমার বেবি বসবে আমার গাড়িতে। ও এই হ্যান্ডেলটা ঘোরানো, ঘুরিয়ে ঘুরিয়ে যায়, আপনাকে ঘুরবে ঘুরতে ঘুরতে। তো হাতে লাগবে না, ওরকম কেউ করে? পাগলা পাগলা আছিস কি? ওরম আস্তে করে চিপবি, ওরম হাতটা নিয়ে কেউ ঠোকে? পাগলা হয়ে গেছিস? হ্যাঁ ঠোক, আমার কি ইচ্ছা করে ঠুকছো, তোমারই লাগবে। বিছানাতেও গাড়ি চলে, দেখেছো? অন্য লোকের গাড়ি তো রাস্তায় চলে, ওর গাড়ি আবার বিছানাতেও চলে, আবার বিছানাতেই চালায়, নিচে চালায় না মেঝেতে। বলো বেবি, নিচেও চালাও? আমি এতে বসবো এক্ষুনি। আস্তে দেখে বসো, তুমি ওইরকম যেন পড়ে যেও না বিছানা থেকে। আবার আমার বেবির গাড়ির ডিকি আছে, দেখো আলো, আলোটা ওরকম করে কেউ দেখায় না। এই যে আলোগুলো কিভাবে জ্বলে একবার জ্বালা। ভিডিওটা কর দিদি। করছি ভিডিও। হ্যাঁ এবার ঠেল গাড়িটা, তাহলে আসবে। পাটা তুলে ঠেল, তাহলে হেভি আসবে। ও
আর তারপর তখন আমার মামা আর দাদু বসে বসে খেলা দেখছিল, আর সেটারও ভিডিও আমাকে তুলতে বললো, তাই জন্য আমি সেটারও ভিডিও আবার তুলতে চলে গেছিলাম। তারপরে এখানে আমার দিদা পুজো করছিল চান করে উঠে, আর আজকে যেহেতু আমরা সবাই ব্যস্ত ছিলাম তাই দিদাই একটু পুজোটা করে নিয়েছিল। আজকের ভিডিওটা এতটাই থাক, দেখাবে আবার পরের দিনের কোনো একটা নতুন ভিডিওতে। বাই।